সংগ্রামী জনতা, সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, চরমোনাই কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল, সংগ্রামী জনতা অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাল মাদানী। বক্তব্য রাখবেন প্রিন্সিপাল সৈয়দ মুসাদ্দেক বিল্লাল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমাদের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমাদের বিভিন্ন সরকারের গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আগত তাওহীদি জনতা। ইসলামী আন্দোলন আপনারা জানেন 1987 সনের এই শাপলা চত্বরের এক রক্তাক্ত ইতিহাসের মাধ্যমে এর জন্ম হয়েছিল। পীর সাহেব চরমোনাই ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে, শাইখুল হাদিসের নেতৃত্বে এবং এদেশের ওলামায়ে কেরাম এবং মুক্তিযোদ্ধার নবম সেক্টরের যে সেবাসালার ছিলেন মেজর জলিলের সেই নেতৃত্বে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কোনো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, যে কোনো ধোঁকাবাজি, দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, ইসলামের পক্ষে ভূমিকা রেখে আসতেছে, ঠিক কিনা বলুন? আজ এই যে মূর্তির পিছনে এক ইতিহাস দেখতেছি, যারা বামপন্থী নাস্তিক মন্ত্রিসভায় আছে, ইনুমিনু রাসুমসু যারা আছে, তারা ওখানে ওই বাদল ফাদল আছে, তারা মনে করতেছে আমরা এসি গাড়ি থাকি, পুলিশ প্রোটেকশনে থাকি, আমাদের কে কি করবে? এই দেশের তাওহীদি জনতা যদি জেগে ওঠে, ইনুমিনু মন্ত্রীগিরি এমপিগিরি থাকবে না, সব হয়ে যাবে। সংগ্রামী ভাইরা আমার, এখন তারা সাহিত্যিক, সাংবাদিক এবং তারা বড় জ্ঞানী, তারা বলে কি যে এটা আসলে মূর্তি না, এটা ভাস্কর্য। আচ্ছা, গ্রামের একটা কথা আছে, গ্রামে তো ডিম বাজছে খায় বাড়িতে, ওই লোক আইছে কোথায়? শহরে। এখন হোটেল গেছে খাইতে, কয় আমারে খাওয়া দান কি আছে? তা একজনে কয় যে বয় বলতেছে মামলেট আছে, ডিমের মামলেট। বলে সেটা আবার কি? এত শুনি নাই নাম, গ্রাম ঘরে আসি তো শহরে। তখন দেখা যায় ওই গ্রামের ডিম ভাজি সেইটা শহরে মামলেট হয়ে গেছে। তা ওনাকেও এখন মূর্তি সেটা হয়ে গেছে ভাস্কর্য। এই সমস্ত ধুয়াগিরি আর ভুয়াগিরি জনগণকে বুঝাইতে পারবেন না। এদেশের জনগণ সচেতন, ইমানদার, মুমিন, রক্ত দেবে, এই মূর্তি রাখতে দেবে না, দেবে না, দেবে না। মূর্তি হাইকোর্টের সামনে থাকবে না ইনশাআল্লাহ। ওই সমস্ত ফাইজলামি ভাস্কর্য কি বলে, আবার টক শোতে বলে যে আসলে দেখেন না মুসলিম দেশে, বিভিন্ন দেশে ভাস্কর্য আছে। কি সৌদি আরবে ভাস্কর্য আছে? কোনো মূর্তি আছে? এইতে আছে ওই মধ্যপ্রাচ্যে, হ্যাঁ তুর্কি, বিভিন্ন দেশে তারা সেটা রাখছে, সেটা তাদের ব্যাপার, সেটা মূর্তি হিসাবে না। তাদের তাদের সংস্কৃতি হতে পারে আলাদা আলাদা, কিন্তু বাংলাদেশে আমরা 90-92% মুসলমান। আমরা বারবার বলতেছি, প্রাইম মিনিস্টার বলতেছে যে কি একটা গ্রিক মূর্তি বানাইছে, আবার শাড়ি পেঁচাইছে। সুন্দর কথা প্রাইম মিনিস্টার, আপনাকে আহলান সাহলান ওয়েলকাম, কিন্তু আপনার প্রধান বিচারপতি কবে এই ঈদের রোজার আগে যদি মূর্তি না ছড়ায়, আপনার প্রধানমন্ত্রীর সেই প্রধান বিচারপতির অপসারণ করতে হবে। কেননা প্রধান বিচারপতি একজন সংখ্যালঘু। হ্যাঁ, আপনি মূর্তি রাখতে পারেন, আপনার মন্দিরের সামনে রাখেন, আপনার বাড়ির সামনে রাখেন, কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনে আপনি হিন্দুদের মূর্তি রাখতে পারেন না, পারেন না, পারেন না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সাথে সাথে ওই কাবাগর থেকে 313টি মূর্তি সব ভেঙে চুরে চুরমার করেছিল। ইসলাম আসছে মূর্তি ভাঙার জন্য, মূর্তি করার জন্য না। সেহেতু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে এই প্রধান বিচারালয় সুপ্রিম কোর্টের সামনে মূর্তি থাকবে কি থাকবে না? বলেন, মূর্তি থাকবে কি থাকবে না? সেহেতু এই ঈদগাহ ময়দানের সামনে
ঈদগাহ ময়দানের সামনে আজকের যে মূর্তি এটা সরাইতেই হবে, তার কোনো বিকল্প নাই। প্রধানমন্ত্রী তিনি ভারতে গেছেন, মাশাআল্লাহ, দেশের জন্য সব কিছু 30টা চুক্তি করছেন, সমঝোতা চুক্তি করছেন, কিন্তু আমরা তো দেখতে পারি যে কিছুই নিয়ে আসতে পারেন নাই। ওই যে আমাদের তিস্তা পানি 58 ওই যে নদীর পানি আনতে পারছে, সাংবাদিক বন্ধুরা বলেন কি আছে, আমাদের প্রাইভেটটা কি আছে সব দিয়েছে। ওই আরে আপনার প্রেসিডেন্টকে সে পাক করে ইলিশ মাছ খাওয়ায়, মাশাআল্লাহ ভালো, আপনি খুব ভদ্র, আলেম ওলামা গেছে, আপনি সুন্দরভাবে তাদের সম্মান করতে, সবই ভালো, কিন্তু দেশের জন্য কি আনলেন? আপনি বক্তব্য বলছেন আমি শেখ মুজিবের কন্যা, দেশ বিক্রি করতে চাই না, দেশের সম্মান আনতে চাইতেছি, কিন্তু আপনার কথার সাথে কাজের কোনো মিল দেখতেছি না, কাজের কোনো মিল দেখতেছি না। আজকাল আমরা বলতে চাই এই মহাসমাবেশ থেকে আমরা ঘোষণা দিতে চাই যে ঈদের বিশেষ করে রমজানের আগে আমির ঘোষণা দেবেন যে এই মূর্তি যদি না ছড়ায় তাহলে দুর্বল আন্দোলন করে এই প্রধান বিচারপতিকে আমরা যেভাবে হোক অপসারণ করতেই হবে। তিনি নিরপেক্ষ না, তিনি চেয়ারকে, প্রধান বিচারপতির আসনকে সমালোচিত করেছে, তার থাকার কোনো অধিকার নাই। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি শেষ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের এই বর্তমানে যে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, আমাদের আনাপতি ভাই, তিনি এই সমাবেশ হওয়ার জন্য ব্যক্তিগতভাবে সাংঘাতিক তিনি প্রচেষ্টা করেছেন। আমরা তাকে এই সমাবেশ থেকে, বিশেষ করে প্রশাসনে যারা আছেন তা আপনারা সহযোগিতা করেছেন। আমরা যে ইসলামের পক্ষে আজকাল কথা বলতে পারছি, এটা আপনাদের সব দিক থেকে, এবং যেভাবে জনগণ এসেছে, তাওহীদি জনগণ, মুসলিমরা যেভাবে এসেছে, আপনাদের বোঝা উচিত এদেশে শিরক বিদআত, কবর পূজা, মূর্তি পূজা হবে না, এটা করতে দেওয়া যাবে না, মূর্তি থাকবে না। সেহেতু আসুন আমরা সবাই মিলে সাংবাদিক বন্ধুগণদের আমরা আহ্বান জানাবো, এদেশ থেকে ইসলাম বিরোধী কৃষ্টি কালচার সংস্কৃতিকে বিদায় দিতে হবে। এই জন্য আমরা যখন যা কিছু ডাক দেবো, ইসলামী আন্দোলন যে কর্মসূচি করবে, যা দেবে, আপনারা বাস্তবায়ন করতে রাজি আছেন কিনা বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন।